আমাদের পুতুল কালেকশন হচ্ছে আমাদের বগলা, অলকানন্দ, ভাগীরথী আর গঙ্গা। যে কোনো পুরুষের সাফল্যের পেছনে যে কোনো নারী থাকে। আমার ছেলে প্রেম করেছে, কিন্তু আমি অমন শাশুড়ি নই গো, মেনে নেবো না। কেন মেনে নেবো না? মেনে ছেলে যদি হাতছাড়া হয়ে যায়। মিস ইন্ডিয়া। আমার চোখগুলো জাস্ট মার্বেল বলের মতো বেরিয়ে চলে এসছে। আমি বাঘের মা হব। আমরা কত বড় পাগল নিয়ে বাস করি। আমি ঘর জামাইও রেখেছি। ছেলে আমার লক্কা করছে। আমাদের হাই, আমি জ্যোতি। হাই, আমি মৌ। আর আজকে আমরা দেখাবো আমাদের পুতুল কালেকশন। আমরা ভিডিওটা শুরু করলাম বটে পুতুল কালেকশন বলে, বাট ওরা আমাদের পুতুল নয়, আমার সন্তানের মতো আমরা ওকে ভালোবাসি। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে দিই একটু আমাদের তরফ থেকে, দুগুণের তরফ থেকে। আমরা প্রথমে ভিডিওটা করতে চাইনি, কিন্তু অনেক দিদি ভাইরা বলেছো, বোনরা বলেছো তোমাদের পুতুল কালেকশন দেখবো, পুতুল কালেকশন দেখবো, কিন্তু তা সত্ত্বেও আমরা করতে চাইনি একটাই কারণে, কারণ বলি ওরা পুতুল নয়, ওরা আমার সন্তানের মতো। এবার তোমাদের কাছে অনেকের কাছে হয়তো মনে হবে এত বড় বড় মেয়ে হয়ে গেছে, ন্যাকামিরা শেষ নেই, এত পুতুল দেখানোর কি আছে, এত পুতুল রাখার কি আছে, কিন্তু পুতুলকে সন্তান বলার কি আছে, পুতুলকে সন্তান বলার কি আছে, এগুলো বেশি বাড়াবাড়ি আমরা এই ভয়ে করতে চাইনি। কিন্তু তোমরা এতজনাও বলেছো দিদি তোমাদের পুতুল কালেকশন দেখবো, পুতুল তাদের কথা আমরা ফেলতে পারিনি। এটা একটা নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো আমি কিন্তু ওদের পুতুল বলি না, তাই বারবার হয়তো আমি আমার বাচ্চাদের নামগুলো এরকম বলবো, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আর আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমাদের ছোট্ট সংসার, ছোট্ট সংসার, আমার বুনির, আমার বাবা মায়ের আর আমাদের এই ছানাপোনাদের নিয়ে আমাদের একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি, যেটা তোমাদের সাথে আমরা আজকে ভাগ করবো। আর ওদের প্রত্যেকের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম আছে, আর ওদের প্রত্যেকের পেছনে একটা করে কাহিনী আছে। এবার বলি, সন্তান প্রত্যেক মায়ের কাছে সমান, আমার বাচ্চারাও আমার কাছে সমান, তবে এদের মধ্যে কে বেশি দুষ্টু এটা আমি আজকে তোমাদের বলবো। আমার কাছে আমার প্রত্যেকটা সন্তানই সুন্দর, প্রত্যেকটা সন্তানই কিউট, কিন্তু তোমাদের কাকে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই জানো। প্রথমেই শুরু করবো আমার বড় সন্তানকে দিয়ে, সেটা হলো আমার বাবান। ও এরকম বসে আছে, তাই ও অনেকটা লম্বা, আমার থেকে লম্বা। অবশ্যই আমার ছেলে আমার থেকে মোটাই হবে। আমি যখন প্রথম ক্লাস 10-এ পড়ি তখন বাবার কাছে আবদার করেছে আমার জন্মদিনে আমার একটা বড় টেডি চাই বাবা। আর আমি রংটাও বলে দিয়েছি, আমার খুব স্বপ্নের প্রথম সন্তান, আমার এই রংটা আমার খুব পছন্দ ছিল। দিয়ে বাবা আর মা বর্ধমান থেকে এনে দিয়েছিল, তো আমি ওর নাম রেখেছিলাম বাবান। তখন আমি মামা বাড়িতে থাকতাম। ইভেন আমি যখন এখানে চলে আসি, ওকে যখন নিয়ে আসা হয়েছিল, প্রত্যেকের মন খারাপ হয়ে গেছিল, কারণ আমার সাথে সাথে প্রত্যেকে, মানে আমার দুদু বলতো এটা তোর মায়ের মামার বাড়ি, মানে এইভাবে আমরা ওর সাথে কথা বলতাম আর কি। এখন ইনফ্যাক্ট বলি, ও আমাদের প্রত্যেকের খুব আদুরে। এই হচ্ছে আমার এলাচ সোনা, ওর নাম এলাচ। ও দেখেই বুঝতে পারছো, সুন্দর চেহারা, মায়ের মতোই গুলুমুল। এটা যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন মা আমাকে জন্মদিনে এটা উপহার দিয়েছে। এই হচ্ছে আমাদের বগলা, এ হলো আমার বুনফো। এটা রাজ আমার বুনিকে জন্মদিনে দিয়েছে। বাবান দাদার পাশে ও সব সময় থাকে। এবার আসি এই যে আমাদের 3 সুন্দরী। এইবার আসি আমার অলকানন্দ, ভাগীরথী আর গঙ্গা, আমার 3 সুন্দরী র্যাম্পে হাঁটার জন্য প্রস্তুত হয়ে গেছে। মেয়েরা বসে ছাড়া আর কিছু করতে পারে না। ওরা আজকে ছোট আছে, কাল তো বড় হবে নাকি। দলের পান্ডা, এটা অনেক দিন আগে আমাদের কাছে এসেছে। ওর নাম হলো আদুরিনী, আর যেটা আমরা ওকে মানে ডাকি আদুরে। আর আমার মা বলে ওকে লেলাস্টিক, কারণ ও একটু এরকম করে। আসলে ও একটু আদুরে বেটা, সে থাকে না ঘরে, খুব একটা মেয়ে থাকে না, খুব প্যাম্পার হয়, ও হলো আমার সেই ধরনের। ওই জন্য ওকে আমরা বলি আদুরে। আমার বুনি বাচ্চাকে দিয়েছিল, এটা আমার বুনি দিয়েছিল। জন্মদিন যখন শেষ হয়ে গেছে, আমি এবার শুতে যাব, তখন বুনি বলছে দাঁড়া তোর জন্য এখনো একটা উপহার আছে। দিয়ে আমার আদুরেকে দিয়েছিল আমার পুকু। এবছরে আমার কাছে এসছে হলো আমার সোনাঝুরি। এর ঘটনাটা বলি, আমাদের এখানে গাজনের মেলা হয় খুব বড় করে। প্রথম 4-5 দিন ভীষণ জমজমাটি হয়, তারপর হয় ভাঙা মেলা। প্রথম 4-5 দিন গেছি মায়ের সাথে, বলার সুযোগ পাইনি মা এটা কিনবো। ভাঙা মেলায় মায়ের সাথে গেছি, যেদিন বুনিও যায়নি বাবাও যায়নি, মুখটা এরকম করে ঘুরছি, মজা কেন একটা কিনবো। আর আমাদের এখানে গাজন আসছে মানে আমার বাড়িতে নিত্য অশান্তি। আমি প্যাঁ করতে থাকবো, আমার বাবা আর মায়ের মতো কিটকিট করতে থাকবে, যে পুতুল হবে না। তখন বাবা মা বলে তুই এত বড় হয়ে গেছিস, তোর পুতুল কি দরকার। তখন ও কি বলে জানো, আমার রাশিটাই বাচ্চা। আমার রাশি হলো বাচ্চা রাশি, আমার দোষ নয়, এটা আমার রাশির প্রবলেম। আমি কি করবো? দিদির এই 3 কন্যার মধ্যে ওই প্রথম এসেছিল আমাদের কাছে। শিব ঠাকুরের 3 কন্যা। এই হলো আমার জিমি। জিমির একটা জিনিস দেখা, আমার জিমি কি পরেছে, টুপিটা দেখেছো? হুডি পরেছে, অসাধারণ, সব থেকে ধুরন্ধর। আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আমার একটা আছে ধুরন্ধর চালাক। এই যে
তোর সত্যি মনে হবে যে অবাক হচ্ছে যে প্রাণ আছে নাকি যে তোমরা এরকম বলছো, সত্যি মানে এরকম ফিল করা ব্যাপার। আর ওর আর একটা নতুন লুক যেটা ওর মিমি আর রোহন ক্রিয়েট করেছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো আমার গুলো আর এ হলো মানে রাত্রেবেলা যেখানে থাকো ধপ করে আমার পাশে পড়ে যাবে, তাই ওকে আমরা আমাদের পাশে নিয়ে ঘুমাই। সবাই থাকে পাশে কিন্তু ওকে আমরা মানে সবাই ব্ল্যাঙ্কেটের তলায় যে কোথায় ঢুকে যাবে খুঁজে পাওয়া যায় না। গনসা ওর নাম গনসা, হ্যাঁ বলে রাখি। ভোরবেলা খুঁজি গনসা কোথায় গেল রে বুনি, নয় বুনি কিনে নিয়েছে নয় আমার এইদিকে আছে। সব থেকে বদমাস এই হলো আমার ডরু সোনা, এটা আমাকে রোহন দিয়েছে। এর মধ্যে রোহনও আছে ভাইও আছে। ভাই আছে, রোহন আছে ভাই আছে। তখন তো আমাদের কাছে অত টাকা থাকতো না, আমরা সবাই জমি 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 মানে দিতাম আমার দিদিকে। বুনি আমার ভাইরা ওরা ওরা ওদের মানে জমানো অর্থ থেকে আমার স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করেছে। মানে আমি হলাম এমন একটা মেয়ে যে মানে কোথাও পুতুলের দোকান আজও দেখলে আমি ভ্যা ভ্যা করে দাঁড়িয়ে পড়ি। মানে তখন আমার দিদি ছোট হয়ে যায়, আমরা বড় হয়ে হ্যাঁ যাই। তখন আমার বুনি আমার ভাইরা আমাকে বোঝায় দিদি চল এখন টাকা নেই পরে কিনবি। দিদি পরে মা কিনে দেবে, দিদি বল একটু সবসময় এরকম অবুঝের মতো করিস কেন। আমি তখন বুঝতে পারি না, তখন আমার না কেমন আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা যে জিনিসটা ভালোবাসে তারা সাথে, যেমন অনেক ছেলেরা আছে গাড়ি পছন্দ করে, রোহন মৈনাক সূর্য ওরা মানে অরিজিনাল গাড়ির যে ছোট ভার্সন গুলো হয় এখনো সেই মেলায় গেলে গাড়ি করে। আর আমি কত দাম দিয়ে দিয়ে কিনবো বলে। শুরুতেই বলেছিলাম পুতুল আমার কাছে ভালো লাগা নয়, পুতুল আমার কাছে ভালোবাসা। মানে অনেকের অনেক কিছু পছন্দের জিনিস হয়, অনেকে ব্যাগ কালেক্ট করতে ভালোবাসে, জুতো ভালোবাসে, ব্যাগ কালেক্ট কত দামি দামি ব্যাগ কিনে, অনেকে পারফিউম, সানগ্লাস, পারফিউম। বাট আমার সেরকমই হলো পুতুল। আমাদের ওই একটাই জিনিস ভীষণ মানে আমি বারবার বলছি পুতুল আমার ভালো লাগা নয়, পুতুল আমাদের ভালোবাসা। আমরা যখন ওকে ধরো বিছানাটা ঝাড়বো আমরা নিচে চাদর পাতি, তারপর ওদেরকে আস্তে আস্তে নামাই, আবার নর্মালি যেমন আস্তে আস্তে বাচ্চাদের তোলো আমরা তেমনটা আমাদের ভেতরে এটা হয় তাই আমরা করি। এটা বিশ্বাস করে কোনো ন্যাকামো নয়, এটা ভালোবাসার জিনিস। যারা ভালোবাসো তারা এটা জানো যে কতটা আদরের জিনিস আগলে রাখার জিনিস। আচ্ছা এইটা আমার কাছে আছে টেপো, ওর নাম টেপো দেওয়ার একটাই কারণ ওর টুপি পরে থাকে। আর এটা আমার বন্ধুরা এবছর আমাকে দিয়েছে। এইটা হলো আমার টুইঙ্কল সোনা, এর নাম টুইঙ্কল। একে দেখার পর আমার একটা নামই মাথার মধ্যে এসেছিল, ওর নাম টুইঙ্কল দেবো। এবার চলে আসো আমাদের ঘরের এই কর্নারটায়, এখানেও আমার অনেক সন্তান আছে। এই যে আমি বাবানের সঙ্গে মিলিয়ে রেখেছিলাম, এটা আমার বুনির, এও আমার বোনপো। এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমার বুনির প্রথম। যখন আমি ক্লাস 2-3 তে পড়ি তখন রাতে বেলা আমি ঘুমিয়ে গেছিলাম, তখন বাবা এনে আমাকে দিচ্ছে। হাবান। আমি তখন বুনকে খুব রাগাতাম, বাবার তোরটা হাবান। আর যদিও বুনিরটা অনেক আগে এসছে, আমার বাবার অনেক আগে এসছে। আর টেডি হিসেবে বলতে পারো আমাদের বাড়িতে প্রথম পুতুল। এইটা হলো সাবান। মানে আমি একটা চোখ আমি প্রত্যেক বছর থেকে স্নান করার সময় খুলে পড়ে গেছে, কিন্তু আমরা ওকে ফেলে দিইনি, মানে ফেলতে পারবো না। এইগুলো মানে অসম্ভব, ওরা যতই পুরনো হয়ে যায় আমাদের কাছে সমান ভালোবাসা সেই প্রথম দিন থেকে। প্রথম দিন যেমন ছিল আজ ওরা আমাদের কাছে তেমনই আছে। তাই বাবান, হাবান, সাবান। আর এই যে একে আমরা বলি গাবান, এইটা ওর নাম পিগলু। না পিগলু বুনি বলে, কিন্তু আমি মিলিয়ে বলি। আমার ঘরে আসে আর কাজু, ও খুব সুইট। আর এই যে আমার ঘন্টি একটাই কারণ ওর গলায় ঘন্টা বাঁধা। এইটা আমার কোলাঘাটের বন্ধু দিয়েছে, ওর ন্যাংটা ডাবলু। এটা আমাদের একটা মাসিমণি এখন আর নেই আমাদের মধ্যে, তো বুনিকে দিয়েছিল। তো সেই থেকে আমাদের কাছে আছে। ও ইভেন ওর চোখটা একবার ঢুকে গেছিল, আমাদের ভীষণ মন খারাপ হয়ে গেছিল। ওর চোখটা স্নান করাতে গিয়ে চোখটা আঠা দেওয়া, তো দিয়ে আমরা অনেক কষ্টে আমরা এত কেঁদেছি, মা অনেক কষ্টে বার করে আবার আঠা দিয়ে মা জোড়া লাগিয়ে দিয়েছে। দিদি এই টিপি পরিয়ে দিয়েছে। ওর মুখটা হাসিটা দেয়। ওকে আমি অনেকবার ভেবেছি যে একটা ছোট প্যান্ট জামা দিয়েছে পরাবো। হচ্ছে আমাদের জিনিয়া, এটা বুনিকে 1 বছর দাদু জন্মদিনে উপহার দিয়েছিল। এবার আসি আমাদের সেই আবার গাজনের মেলা। গাজনের মেলা এসছে, দাদা পুতুল এসেছিল সে বছর। আমার মোটামুটি সব করাই ছিল, কিন্তু নিত্য তো আমাকে হবেই, মেলা বলে কথা। বাবার কাছে টাকা নিয়েছি, বাবা টাকা দাও, বাবা টাকা দাও। আমি বর্ধমানে, বাবা বলছে মেলায় তো পুতুল আসেনি, সব করে তোর কাছে আছে এরকম পুতুল, না আমি বর্ধমানে কিনবো। টাকা নিয়ে আমি নিয়ে এসছি আমার এই যে ফুলঝুরিকে। এই হচ্ছে আমার ফুলঝুরির হাতের এইগুলো ছিল না, এইগুলো দিয়ে বর্ধমান থেকে মেলা চলাকালীন নিয়ে ওকে নিয়ে চলে এসেছি। দিয়ে মেলায় গিয়ে মা ওর এই যে হাতের এই নজর লেগে যাবে বলে কিনে দিয়েছে। তারপরে এই গার্ডারগুলো এরকম ছিল না কার্টুন দেওয়া, নর্মাল সেই রাবারের গার্ডার ছিল। কার্টুন গার্ডারগুলো মেয়েকে কিনে দিয়েছে। আমার মেয়েকে একটু টিপ পরি রাখতে ভালোবাসি, কিন্তু ওপরে পড়াইনি, ওকে নিচেই পড়েছি। এটা হলো আমার ফুলঝুরি সোনা। দাঁড় করানো যায়, হ্যাঁ আমি বসিয়ে রাখি। এবার আসি এই যে আমার গুণধর পুত্র ফানুস। ওর টুপি খোলার খালি স্টাইল, আইসক্রিম বিক্রি করতে আসছে। আইসক্রিম ওকে আমরা প্রথমে বলতো লেলো। টুপিটা কিন্তু
নর্মালি যখন ওকে নিয়ে আসি এরকম ছিল, তো আমরা পাকামো করে ওই টুপিটাকে এরকম করে আর বলতাম বগাটা তৈরি করার জন্য। আমার বুনির পাল্লাই পরে আমার ছেলে মেয়েরা যেমন মানুষ হবে এরকম করার আমরা চেষ্টা করেছি। আমি এতটাই ভালোবাসি পুতুল, আমার ভাইজি শ্রেষ্ঠা যখন 4 বছর বয়স তখন আমার জন্মদিনে আমার জন্য পুতুল নিয়ে এসেছে, তো ও আমাকে এই পুতুলটা দিয়েছিল। মানে কি অবস্থা ভাব। এটা হলো আমার বুনির, ওই যে ওর দুধের একটা বোতল আছে। এবার মঞ্চে আসছে মিস ইন্ডিয়া, আমার মেয়ে মৌরি। আমার ভীষণ শখ ছিল আমার একটা পরি পুতুল হবে, মানে মেলায় যেতাম আর পরি পুতুল দেখাতাম, হয় না কোথায় রাখবি কোথায় রাখবি, হয় না মা বলতো হয় না। আমার একমাত্র দুঃখের কাহিনী যে বোঝে, আমি যেখানে আমার মনের কথা শেয়ার করতে পারি, আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বুনি আমাকে আমার জন্মদিনে মৌরি এনে দেয়। তো ও যদি যখন আমি ওকে দিই তখন ওর চোখে মুখে যেন কি পেয়ে গেছি, আমার চোখগুলো জাস্ট মার্বেল বলের মতো বেরিয়ে চলে এসছে যে আমি আমার হাতে কি পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি পরি পুতুল পেয়েছি। দেখতে অপরূপ কিউ। এটা হলো আমাদের পেচুরানি, এটা আমার স্টুডেন্টরা আমাকে মানে দিয়েছে। ভাব আমি আর কত ভাববো। ওর নাম হলো পেচুরানি, মানে এর নাম গল্লু। এই গল্লুকে আমার জন্মদিনে আমার স্টুডেন্টরা দিয়েছিল। এটা হচ্ছে পেখুরানি, অনেক সময় আমরা পেখমও বলি, আবার অনেক সময় আমরা পেখুরানিটাই বেশি বলা হয়। তো এটা রোহন আমাকে দিয়েছিল আমার জন্মদিনে। থিম ক্রিয়েট করতে খুব ভালোবাসি, মেডেলটা দেওয়া হয়েছিল, আর সেই থেকে আমি আমার রোদ্দুরের গলায় এটা পরিয়ে রেখেছি। এই রোদ্দুরকে আমার বুনি আমাকে আমার জন্মদিনে দিয়েছে। বুনি আমাকে সেই সব, বুনি একটা ছোট, তখন ও বর্ধমান যেত না, আমি সদ্য বর্ধমান যাওয়া শুরু করেছি, তখন ও আমাকে জমি টাকা দিয়েছিল, বলেছে দিদি তোর জন্মদিন। মানে আমার সত্যি বলছি তো আমার মনে পড়ছে যে কিভাবে টাকাগুলো একটু করে জমিয়েছিল। তখন আমি সদ্য বর্ধমান যাওয়া শুরু করেছি একা জীবন। এক মুখ হাসছে। খেলোয়াড় জামাটা ও দাঁড়াতে পারে, কিন্তু আমি ওকে বসিয়ে রাখি। আচ্ছা, আমি মনে করি যে কোনো পুরুষের সাফল্যের পেছনে যে কোনো নারী থাকে, নারীর অবদান অবধারিত। আমার বাবাকে দেখে আমরা বুঝতে পারি মেরে কো, এই আদো বলতে মেরে কো এই একটা বড় আমি বুঝতে পারি। রোদ্দুরের পাশে মিনিকে বসিয়ে রাখি, এই সম্পর্কে আমার বৌমা। আমার ছেলে প্রেম করেছে, কিন্তু আমি অমন শাশুড়ি নই গো, মেনে নেবো না। কেন মেনে নেবো না? না মেনে ছেলে যদি হাতছাড়া হয়ে যায়। ছেলের বৌমাকে আমার বুনি ঘর শত্রু বিভীষণ, আমার ছেলের কপালে আমার মিনিকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি মিনিকে ভীষণ ভালোবাসি। আমার বুনি জন্মদিনে আশীর্বাদে ওকে যে টাকাগুলো দিয়েছিল বড়রা, সেটাও মাকে কিছু একটা গিফট করেছিল, আমাকে মিনিকে এনে দিয়েছিল। আমার খুব ছোট থেকে ইচ্ছা ছিল আমি বাঘের মা হব, যে একটা ছোট্ট বড় বাঘ হবে, যে আমার পায়ে কাছে ঘুর ঘুর করে হেঁটে আসবে, লোক আমাকে বলে রিয়া বাপ রে বাঘের মা। তার মানে বুঝতে পারলে আমরা কত বড় পাগল নিয়ে বাস করি। বাঘ পুষবে, যে ওর পায়ে এরকম করে হেঁটে হেঁটে বেড়াবে, ওর মনের মতো হবে, ও খাইয়ে দেবে, খাবে। বাঘ পুষবে, বাঘকেও খাওয়াবে, ওর গায়ে গায়ে ঘুরে ঘুরে বেড়াবে। আমার ভীষণ বেশি বড় হবে না, এই ছোট্ট বড় হবে। ও বাড়বে না, না বাড়বে না, বাহ। ছোট বড় আমি হাঁ করবে, আমি ভাত মাখিয়ে খাইয়ে দেবো, আমার কাছে থাকবে, বাঘকে ভাত মাখিয়ে খাইয়ে দিবি। আমার খুব ইচ্ছা। আমার ওর নাম হালুম, ওকে আমার বুনির জন্মদিনে রোহন দিয়েছিল, মানে মাইমা রোহন মামা সবাই মিলে ও হালুমকে আমাদের কাছে এনে দিয়েছিল। আবারও 2 প্রেমিক প্রেমিকা। এবার 2 প্রেমিক প্রেমিকার কথা তোমাদের শোনাবো। আমি ঘর জামাইও রেখেছি, আমি উদার শাশুড়ি, ঘর জামাইও আমার আছে, তোমরা চিন্তা করো না। এই আমার মেয়ে মেঘলা, জামাই হেয়ারটা খালি দেখাতে চাই, হেয়ারটা দেখলে জামাই তোমরা প্রেমে পড়ে যাবে। ও কি লাগছে ওর। না দিদি রাজি হতো না, ব্যাপারটা হেয়ারটা দেখে দিদি রাজি হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি মনা ব্রিটিশ আনিস না মনে হয় চাংবাং ইং কি বলবে, কিন্তু পরে দেখতে পেয়েছে না দেশীয় চুলটাকে ওরকম করেছে। বুঝতে পারলাম ছেলে আমার লক্কা করছে, ছেলে দেশি চুলটা বিদেশি। ওর চুলটা দেখে আমি আমার জামাইকে মেয়ের কথা ফেলতে পারিনি। জামাই অনেকে টাকা দেখে, তো মেয়ের চুল তো এরকম কালার, পরবর্তীকালে মেয়ে করে নিয়েছে, করে নিয়েছে। আমি বললাম ম্যাচিং কর, সবাই জামাইয়ের টাকা দেখে, জামাই সরকারি চাকরি করে নাকি দেখে, এখন আমার সরকারি চাকরি দেখা যাবে না। আমি আমার জামাইয়ের মাথার চুল রেখেছিলাম। বাহ, এমন শাশুড়ি ঘরে ঘরে। আমার জামাইয়ের নাম হলো তাতান, যেহেতু আমার মেয়ের নাম মেঘলা। কেন বলি, একটা সিরিয়াল হতো অনেকদিন আগে, ইচ্ছে নদী, তো সেখানে তাতান আর মেঘলা আমাদের খুব প্রিয় জুটি ছিল, খুব প্রিয় জুটি, আমরা প্রচুর পছন্দ করতাম। প্রিয় জুটি। তো আমার মেয়ের নাম যেহেতু মেঘলা, তাতান অনেকদিন পরে আসে। আর এখানে দেখতে পাচ্ছো তিল আছে, এটা কিন্তু আমার সৃষ্টি করা নয়, এটা অরিজিনাল ওর, মানে এটা যখন ওকে কিনেছিলাম সেখান থেকে আমার গালে ওর এখানে কিন্তু তিল তো আছে। তাহলে বললাম না, ওরা কেবলমাত্র আমার কাছে পুতুল নয়, ওরা আমার সন্তান। এই হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকের নয়নের মণি, যদিও প্রত্যেকেই নয়নের মণি, অপর একদিন গুরুত্বপূর্ণ নয়নের মণি আমাদের ভেবু। ও খালি নাম মানে মুখে আওয়াজ করতে পারে না, কাজ কিন্তু ওর এক। আমার মা গম রোদে দেয়,
ওকে পাহারা দিয়ে যায়। আমার মামা যখন আমাদের বাড়িতে ভাইফোঁটায় বা কোনো অনুষ্ঠানে আসে, ওকে নিয়ে বাইরে দাঁড়াবে, গোটা পাড়া যত কুকুর আছে ঘেউ ঘেউ করবে, দৌড়ে দৌড়ে পালাবে। ও কিন্তু ডাকে না, ছেলে আমার খুব শান্ত। আসলে কিছু জিনিস থাকে যাদের গর্জাতে হয় না, উপস্থিতি কফি। ও আরো বড় ছিল, কাহিনী কিছু আমি একটু বলি। আমাদের বাড়িতে তো লোকনাথ পুজো হয়, তো লোকনাথ পুজোর সময় ও আমাদের ঘরে থাকে না, মাদের ঘরে থাকে। দিয়ে ওকে যথারীতি মাদের ঘরে খাটের পাশে রাখা থাকে। বাড়িতে প্রচুর লোকজন, বাচ্চা কাচ্চা এসছে। হঠাৎ আমি শুনতে পাচ্ছি, আমি ঠাকুর ঘরে ওখানে শুনতে পাচ্ছি ভেপু ভেঙে গেছে, ভেপু ভেঙে গেছে। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে দেখছি ভেপু পুরো এরকম করে শুয়ে গেছে। মানে ওর এই পিঠটার পিঠে ও এতটা মতো লম্বা ছিল, মানে বললে হয়তো বিশ্বাস করবে না, ঠিক এতটা লম্বা ছিল। বাড়িতে মোটামুটি পুজোয় প্রচুর লোক, মানে 250-300 লোক তো হবে না, এরকম লোক হয়। আমি লোকজন মানছি, আমি ভ্যা ভ্যা করে কাঁদছি। বাচ্চা ওর পিঠে বসে পড়ে, একদম বসে পড়ে নামিয়ে দেখে হয়তো খুব হার্ডি মনে হচ্ছে, ভীষণ সফট। কিন্তু ওর ভেতরে এখন রড টাইপের কিছু একটা ভরা আছে, যার কারণে ও লম্বাটা ছিল। মানে মাও দরদর করে কাঁদছে, আমার বাবা মা আমার সঙ্গে কাঁদছে, কারণ ও প্রচুর শখের। আর ওকে যেভাবে মা কিনে দিয়েছে, ওকে আমি বলতে গেলে এখনই কান্না আসছে। আমি যখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে সদ্য উঠেছি, বর্ধমানে একটা দোকান আমাদের কলেজ যেতে পরে, ওই দোকানে আমি এরকম দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। আমি দামটা উল্লেখ করছি, আর দামটা উল্লেখ করা যদিও উচিত না, তো আমি দামটা উল্লেখ করছি। দাম বলেছিল 3,500 টাকা। আমার তখন ইউটিউবের সেই মায়ের ঘরের কিপ্যাড ফোন ছিল, ওই ফোনে আমি একটা ছবি তুলে নিয়ে এসেছি। মা বলেছে, মনা 3,500 টাকা দাম, আমাদের মতো বাড়িতে অত টাকা দিয়ে নিবি। আমি ওকে রোজ কলেজ যেতাম, আর ওকে দেখতে দেখতে যেতাম। একদিন দেখছি হঠাৎ ওর নেই, যথারীতি অন্য কেউ কিনে নিয়েছে। কলেজ গেল, আমি যখন মাস্টার্স করতে ঢুকি, আমার মা আমাকে বলছে, মোনা চল ভেপু কিনে দেবো তোকে। মানে 3 বছর পর আমাদের কাজটা পেয়ে যাচ্ছে। তখন থেকে আগে থেকে দিদি নাম ঠিক করে রেখেছিল। দিয়ে খুব আনন্দ, মা বলেছে, কিন্তু মা কোথায় টাকা পাবে জানার মানে প্রয়োজন বোধ সিরিয়াসলি করিনি। বর্ধমানে অন্য একটা দোকানে গেছি, ফোন থেকে এদের জ্যান্ত ভার্সনের ছবিটা বার করেছি, তার আবার জিপ বার করা। দোকানে গিয়ে বলছি যে কাকু এরকম একটু অর্ডার দিয়ে নিতে পারেন, বলছি জিপ কিন্তু বার করা যাবে না, জিপ বার করা হতে হবে না, আমাকে এমনি। বলছি ঠিক আছে। দিয়ে আমি বায়না করে রেখে এসেছি, ঠিক আছে। দিয়ে বাকি আর একদিন গিয়ে আমি আর বুনি গিয়ে নিয়ে এসেছি। ও আমার জন্মদিনের নিয়ে এসেছি, মা দিয়েছিল। পরে মাকে জিজ্ঞাসা করছি, মা ভেপু তুমি টাকা কোথায় ফিরে এত টাকা? মা চুপ করে আছে। বুনি জানতো, বুনি আমাকে বলে বাবা দিয়েছে। দিয়ে মা তখন বলছে, মনা বকবি না তো? আমি বলছি না। বলছে আমি আমার পায়ের নুপুরগুলোকে বিক্রি করে দিয়েছি। আমার মা নুপুর পরতে প্রচুর ভালোবাসে, মানে মা অনেক দিন অব্দি নুপুর পরেছে। বিয়ে হওয়ার, আমরা হওয়ার পর, আমরা বড় হয়ে যাওয়ার পরও মাকে আমি নুপুর পরতে দেখেছি। তো মায়ের ওটা আইবুড়ো বেলাকার নুপুর, মায়ের নুপুরটা বিক্রি করে ওকে এনে দিয়েছিল। তো ও আমার নয়নের মণি। সিরিয়াসলি তোমরা হয়তো অনেকে কে কি ভাববে আমরা জানি না, অনেকের কাছে হয়তো ন্যাকামো হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, অনেক হতেই পারে, এটা নর্মাল। আমি তোমাদের দোষ দিচ্ছি, সবার ভালোবাসা তো আলাদা আলাদা জিনিস, কিন্তু ও আমার নয়নের মণি। ওকে আমার মায়ের সব থেকে প্রিয় জিনিসটা বিক্রি করে আমাকে এনে দিয়েছিল, সব পূরণ করেছে। তো মা 3 বছর পরে হলো জিনিসটা আমাকে দিয়েছিল, তো ওকে আমি আজীবন আঁকলে রাখবো। ওকে যখন দেখেছিলাম না ভেঙে গেছে, আমার না পাগল লাগছিল যে আমি কি করব, কারণ ওকে আমি কোনোদিনই আমার কাছ থেকে সরাতে পারবো না। তো ওকে নিয়ে আমি কি করব, আমি কোথায় গিয়ে ওকে ঠিক বাবা পরে ঠিক করে দিয়েছিল। বাবা পরে লোকজন চলে যাওয়ার পরে ওকে আস্তে আস্তে ঠিক করে দিল, কিন্তু ও আসছে অতটা লম্বা হয়নি, কিন্তু অনেকটাই লম্বা আছে। এই যে আমার দাদুর খুব শখ জোর গলায় 2 ঘন্টা, আমার দাদু 2 জোড়া ঘন্টা, যখন ওকে নিয়ে এসেছি তার পরের দিন 2 ঘন্টা নিয়ে এসছে। দাদু বলছে আরে ঘন্টা 2 পরিয়ে দিন। দাদু ও তো নড়তে চড়তে পারবে না, না তাও এনে সবাই একবার করে পুরো বাঁচাবে। এটা অরিজিনাল ঘন্টা, এটা আওয়াজটা শুনলেই বোঝা যাচ্ছে এটা কোনো প্লাস্টিকের ঘন্টা নয়। তবে ওরকম সফট পুতুল আবার এটা নয়, ওরকম সফট নয়, মানে কি ধরনের তোমরা ওর গায়ে হাত না দিলে বুঝতে পারবে না, মানে এমনি খুব নরম। তো এই হচ্ছে আমাদের ছোট্ট সংসার, যেখানে আমরা সবাই খুব হাসি খুশি মিলে থাকি। আবারও বলছি, নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা কোনো রকম বোর করিনি, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমার কাছে প্রত্যেকটা সন্তান সমান। তোমাদের কোন নামটা ভালো লাগলো আমার সন্তানদের অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেদের ভালোবাসাকে এইভাবেই ভালোবেসে যাও। কে কি বললো নয়, নিজে ভালো থাকতে শেখো। নিজেকে এন্ড অফ দ্য ডে নিজেকে নিজে না ভালোবাসলে অন্যকে ভালোবাসতে পারবো না। তাই সবার কথা ভাবো, তার সাথে সাথে নিজের ভালো লাগা ভালোবাসার জিনিসটার গুরুত্ব দাও। খুব ভালো থেকো, টাটা।